এই দেখো সন্দুবানের ভিক্ষা 1 টাকা বলছি, এইটা সন্দুবানকে ভিক্ষা দাও, ভিক্ষা। আর এই যে ট্রেনের টিকিট সন্দুবানকে বাইরে পাঠিয়ে দেবো, ইউপি বিহার, ওরা তো ওদেরই দালাল। এই যে টিকিট ওকে বিহার পাঠিয়ে দেবো, দালাল। সন্দুবানকে একা ঘুরতে বলবেন, আমরা মেয়েরাই যত, আমরা প্রতিশোধ নেবই, আমরা যাতে রয়েছি তাতেই থাকবো। ছাগলগুলোকে আগে দিয়ে তালাক। তৃণমূলের অসভ্যতা। দর্শক বন্ধুরা, কথায় আছে না, খাচ্ছিল তাদের দাঁত বুনে কাল হলো তার বেড়ে গরু কিনে। অর্ণব গোস্বামীর গোয়াল ঘরে শোকল পিঠে সাংবাদিকতার নামে আরামবাগ চিকেনের স্ট্যাম্প নিয়ে দালালি করা আর মাঠে ময়দানে নেমে জনগণের সমর্থন আদায় করা, এই দুটোর মধ্যে যে কতটা গ্যাপ, কতটা পার্থক্য রয়েছে তার নিঘাত এই কদিনে আমাদের মাননীয় চন্তুপান দাদা হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে। বেরিয়েছিল তারকেশ্বরের তেঘড়ি গ্রামে নির্বাচনী প্রচার করতে, সঙ্গে নিয়েছিল ওই শুভেন্দুবাবুর মতো চারগাছা সাধু সন্তকে। আর যাদেরকে আগিয়ে দিয়ে উনি চেয়েছিল হিন্দু গ্রামের হিন্দু মহিলাদের মগজ ধোলাই করতে, কিন্তু সেই হিন্দু মহিলাদের মগজ ধোলাই তো দূরের কথা, উল্টে সেই হিন্দু মহিলারা ওনার হাতে ট্রেনের টিকিট আর ভিক্ষের থালা ধরিয়ে দেবে, তা মনে হয় ঘুণাক করেও টের পায়নি সন্তুপানও নিজে। ওরা হিন্দুত্ব বোঝাতে এসছে, ওর বাবা শুভেন্দু অধিকারী গরুর মাংস খায় আর ও হিন্দুত্ব দেখাতে এসছে। সন্দুবানকে ভিক্ষা দাও, ভিক্ষা। আর এই যে ট্রেনের টিকিট সন্দুবানকে বাইরে পাঠিয়ে দেবো, ইউপি বিহার, ওরা তো ওদেরই দালাল। গজব বেজতি। আর এই জায়গা থেকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট ইউপি বিহার বা ওই গোবলীয় হিন্দিভাষী রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবাংলার হিন্দুদের পার্থক্যটা কোথায়। গোবলীয় হিন্দিভাষী রাজ্যগুলোর হিন্দুরা সারাক্ষণ ধর্মীয় উন্মাদনা ও ধর্মের টনিকে বুঁদ হয়ে থাকে, আর যে কারণে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত রাজ্যগুলোতে উন্নয়ন বা ডেভেলপমেন্টের পরিবর্তে এই ধর্মের টনিক গিলিয়ে দিয়ে একের পর এক নির্বাচনে ক্ষমতায় চলে আসছে। কিন্তু সেই জায়গা থেকে আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা ধর্মের পরিবর্তে সার্বিক ডেভেলপমেন্ট, কাজ ও জনগণের কি উন্নয়ন হয়েছে, এই অকাট্য যুক্তিগুলোকে সামনে রেখে আগামী দিনে তারা কোন সরকারকে, কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনবে সেই পরিকল্পনা করে। আর যে কারণে বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতা বা প্রার্থীরা প্রচারে বেরিয়ে ধর্মের টনিক গেলাতে চাইলে বা ধর্মীয় উস্কানি দিতে চাইলে পশ্চিমবাংলার আমজনতা তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে ছেড়ে দিচ্ছে। আর এই কারণে ভারতীয় জনতা পার্টি একের পর এক গোবলীয় রাজ্য দিল্লি, বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ক্ষমতায় চলে এলেও এই পশ্চিমবাংলায় একের পর এক নির্বাচনে তারা মুখ থুবড়ে পড়ছে। এই পশ্চিমবাংলায় একের পর এক নির্বাচন তাদের বিজয় রথ আটকে যাচ্ছে। এই নির্বাচনেও তারই পুনরাবৃত্তি হবে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যতই এসআইআর করে নাম বাদ দিক না কেন, যতই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা মুড়ে ফেলুক না কেন, বা অমিত শাহ এই পশ্চিমবাংলায় বসে 350 উন্নয়নের প্রতিশ্রুতি দিক না কেন, এই পশ্চিমবাংলার জনগণ কিন্তু এই নির্বাচনে উন্নয়ন বা কাজের নিরিখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তেমনটাই আবহাওয়া কিন্তু বর্তমানে পশ্চিমবাংলার আমজনতার অভিব্যক্তি থেকে স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। কি কি দিচ্ছি লিখে রাখুন, ওইটা টিএমসি লোককে বলবেন, মিডিয়া এসে প্রমাণ করে যাবে সত্যিকারে কেন্দ্র সরকার এটা দিচ্ছে কি। আমরা চিনি এতদিন চিনি, আপনারা আজকে যে ভোট এসছেন, আপনারা চলে এসছেন, ভোটেই আসবেন, কখন আসবি? ও তাহলে আগে থেকে জানাতে দরকার, মানুষ মরে যায় কি বেঁচে থাকে কোনো কিছু জানার প্রয়োজন নেই। টিএমসি আসে বলছো, টিএমসি যখন আসছে আমরা ভোটে প্রচারে আসছি। আপনারা কিসের জন্য এসছেন? আমাদের সরকার গঠন কেন এসছেন এখানে? এখান থেকে চলে যান, আপনাদের সাথে কোনো কথা নেই, চলে যান। প্রধানমন্ত্রী যে চলে লাভটা যান, পাচ্ছে, আর দ্বিতীয়বার এখানে আসার চেষ্টা না করে চলে যান। আগেও আপনাদের বলেছিলাম চলে যান। প্রধানমন্ত্রী যে লাভটা পাচ্ছে সেই লাভটা চলে যান, আপনাদের কিছু লাভ আমাদের দরকার নেই, চলে যান। 7 তারিখের পরে আপনি চলে যান। 4 তারিখ কি কোনো যুগ যুগ এলেও আমরা আপনাদের চিনি না, চলে যান। রাজ্যম লবণেন ভোজন। হ্যাঁ, ওষুধটা একেবারে পারফেক্ট, প্রতিশ্রুতি নয়। এতদিন কোথায় ছিলেন? এতদিন আমাদের জন্য কি করেছেন? কোন কোন উন্নয়ন আপনারা করেছেন সেটা বলুন। হ্যাঁ, সেটাই তো একমাত্র মাপকাঠি হওয়া উচিত ভোট পাওয়ার। একজন নির্বাচনে দাঁড়াচ্ছে এবং একজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এই দুয়ের মাঝখানে একটাই মাপকাঠি হওয়া উচিত, সে নির্বাচিত হলে বা তার দল নির্বাচিত হলে আমার জন্য সে কি করবে, আম পাবলিকের জন্য কি করবে। নির্বাচনটা তো কেবলমাত্র সরকার গঠন বা কোনো একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য নয়। আমার আপনার আশেপাশে কি উন্নয়ন হয়েছে, বিগত দিনে কোন রাজনৈতিক দল উন্নয়ন করেছে, এবং
আমার আপনার পাশে বিপদে আপদে কোন রাজনৈতিক দলকে আমি আপনি পাবো? আম পাবলিকের একমাত্র এই কথাগুলো মাথায় রেখে নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করা উচিত। আর যে কারণে যখন পশ্চিমবাংলার আম জনতার কাছে ভারতীয় জনতা পার্টির নেতারা ভোট চাইতে যাচ্ছে, তখন পশ্চিমবাংলার আম জনতা তাদেরকে আটকে দিয়ে প্রশ্ন করছে, বলুন এতদিন পর্যন্ত আপনার দল আমাদের জন্য কি করেছে? এতদিন আপনার দলের থেকে এই পশ্চিমবাংলায় কি কি উন্নয়ন হয়েছে? আপনি এলাকার এমএলএ আপনার তো দায়িত্ব নাই, এসটি এমএলএ আপনার কোনো দায়িত্ব নাই, আবার ইয়ে করছেন, আরে এসটি কো ভোটে দিচ্ছেন আপনি। হ্যাঁ, কোনো কথা শোনা হবে না। পাবলিকের জন্য আপনি কি নিয়ে এসেছেন বলেন, কোন প্রেস নিয়ে এসেছেন বলেন? কারণ পশ্চিমবাংলার জনগণ তো ভারতীয় জনতা পার্টির চালাকি বুঝে গিয়েছে। উন্নয়নের পরিবর্তে তারা কখনো বলে পুলামাতে শহীদ জওয়ানদের নামে ভোট দাও, কখনো বলে রাম মন্দির করেছি রাম মন্দিরের নামে ভোট দাও, কখনো আবার বলে অপারেশন সিঁদুরের নামে ভোট দাও, কখনো এই পশ্চিমবাংলায় এসে বলে অভয়ের নামে ভোট দাও, আবার কখনো বলে এই পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে আমরা ঘুষপেটিয়া তাড়িয়ে দেবো, ঘুষপেটিয়া মুক্ত পশ্চিমবাংলা গঠন করব, যে কারণে আমাদের ভোট দাও। আর উন্নয়নের পরিবর্তে ভারতীয় জনতা পার্টির এই গিমিক রাজনীতি পশ্চিমবাংলার জনগণ ধরে ফেলেছে বলে এই নির্বাচনে পশ্চিমবাংলার জনগণ যেখানে ভারতীয় জনতা পার্টির নেতা পাচ্ছে সেখানে তাদের আটকে দিয়ে প্রশ্ন করছে, বলুন এতদিন আপনার দল আমাদের জন্য কি করেছে? जो कभी नहीं हुआ, आज मोदी जी के नेतृत्व में डबल इंजन की सरकार कर रही है। यही तो सरकार की संवेदनशीलता है। मेरे दुपट्टे की दुकान थी सेंट्रल मार्केट में 40 सालों से 35 सालों से, सन 95 से बैठा हुआ वहां पर मैं, उसमें भी सील लगा दी उन्होंने। अभी रोजी रोटी पे संकट है, परिवार कैसे चलेगा? क्या परिवार पैसे ही नहीं है भैया, ईएमआई देने के लिए पैसे नहीं, हम कहाँ जाए कटोरा मांगे? योगी तेरे राज में कटोरा आ गया हाथ में, योगी तेरे राज में कटोरा आ गया हाथ में, मोदी तेरे राज में कटोरा आ गया हाथ में, अमित शाह तेरे राज में कटोरा आ गया हाथ में, ठीक है ना? पहले सबको बोलता था सब योगी मोदी को वोट दे, लेकिन अब जब तक जीवित हूं 10 लोगों को क्या कह जाऊंगा, इन्हें बीजेपी वालों को कभी वोट मत देना। ये हमेशा बीजेपी वाले ये झूठे पक्के पक्के मतलब पक्के झूठे आदमी है। হ্যাঁ, দেখেও ভালো লাগছে বর্তমানে ভারতীয় জনতা পার্টি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, গুজরাটের অন্ধভক্তদের চৈতন্য হতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? সেই ভারতীয় জনতা পার্টি আবার সেই দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের নেতাদের এই পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে নিয়ে আসছে, যারা এসে এই পশ্চিমবাংলায় শুদ্ধিকরণের ডাক দিচ্ছে। যেমন ধরুন, এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি নারী সুরক্ষার জ্ঞান ছড়াতে কাকে নিয়ে এসছে? উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে। যে যোগী আদিত্যনাথের শাসিত উত্তরপ্রদেশ রাজ্য এই ভারতবর্ষের মধ্যে নারী সুরক্ষায় সব থেকে তলানিতে। হ্যাঁ, এই রিপোর্ট আপনারা দিচ্ছি না, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের NCRB ডাটা বলছে। আবার ধরুন লক্ষ্মীর ভান্ডারের জ্ঞান কাকে দিতে নিয়ে এসছে? এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। যে রেখা গুপ্তা ক্ষমতায় আসার আগে মহিলাদের অ্যাকাউন্টে 2500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজও পর্যন্ত ক্ষমতায় আসার প্রায় 1.5 বছর পরেও 1 টাকাও দেয়নি মহিলাদের অ্যাকাউন্টে, সেই দিল্লির রেখা গুপ্তাকে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি এনেছে লক্ষ্মীর ভান্ডার বা মহিলা স্বনির্ভর প্রকল্পগুলোর উন্নয়নের জ্ঞান ছড়াতে। আবার ধরুন, অভয়ের মার হয়ে কাকে প্রচারে এনেছেন? স্মৃতি ইরানিকে। যে স্মৃতি ইরানি গ্যাস সিলিন্ডার ছাড়া তার সাংসদ থাকাকালীন একটাও স্পিচ, একটাও বক্তব্যে উত্তরপ্রদেশের হাতরাস, উন্নাও, লখিমপুর খেড়ি নিয়ে একটাও বক্তব্য রাখেনি, সেই স্মৃতি ইরানিকে নিয়ে এসছে পশ্চিমবাংলার আর্জিকর উস্কানি উস্কে দিয়ে সাধারণ জনগণের মধ্যে অবাধ সিম্প্যাথি ছড়াতে। আর এই কারণেই পশ্চিমবাংলার জনগণ বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের দেখছে, আর এই কারণেই পশ্চিমবাংলার আম জনগণ ও বাংলার মা বোনেরা যেখানে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের দেখছে, সেখানে হয় ঝাঁটা জুতো নিয়ে তাড়া করছে, আর না হলে তাদের হাতে ট্রেনের টিকিট আর ভিক্ষার থালা ধরিয়ে দিচ্ছে। আমি বিজেপি করি, আমি ছাড়াতে গেছিলাম, এই মারামারির মাঝখানে ছাড়াতে গেছিলাম। যারা মারলো তারা তো বিজেপি করে। কি বলবো, দেখুন আমি তো সিনিয়র হিসেবে আমার কর্তব্য, দু দলের মধ্যে মারামারি হলে আমার কর্তব্য ছাড়িয়ে দেওয়া। গতকাল বরানগর থানা ঘেরাও করেছিল সজল ঘোষের অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস তো দূরের কথা, ভারতীয় জনতা পার্টির আরেক নেতা, বরানগরের আরেক নেতা রাজীব মিত্র, তার অনুগামীদের এনে সজল ঘোষের অনুগামীদের একেবারে তক্তা করে ছেড়ে দিয়েছে, গুছিয়ে ক্যালপল দিয়ে গিয়েছে, দিয়ে থানা খালি করে দিয়েছে।
ভাবুন তাহলে, ভাবুন যে রাজনৈতিক দলে এখনো পর্যন্ত গোষ্ঠী কন্দল মেটেনি, নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়েও এক গোষ্ঠীর নেতা আর এক গোষ্ঠীর নেতার লোকেদের একেবারে আরংধরায় দিয়ে ছেড়ে দিচ্ছে। যে রাজনৈতিক দলে প্রার্থী পছন্দ না হওয়ায় সেই দলের নেতারা সেই প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। যে রাজনৈতিক দলের নেত্রীরা সেই দলের প্রার্থীর বিরুদ্ধে চরিত্রহীন ধর্ষক অভিযোগ তুলে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই রাজনৈতিক দল আবার এই পশ্চিমবাংলায় এই নির্বাচনে 170 না 77 আসন নিয়ে ক্ষমতায় আসবে বলছে। কেউ একটু দয়া করে আমাকে বলবেন কোন হিসাব কোন সমীকরণে? नमः पार्वती पतये हर हर महादेव। কখনো। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।